হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না দেখাতে পারিনি, কেন কি আজকে একটু ভীষণ ব্যস্ত আছি, সেই কারণে আমি রান্না দেখাতে পারিনি। তো আমি কী রান্না করেছি একটু দেখে নিন কাইন্ডলি। দেখুন, এটা মাছ ভেজেছি, দেখুন এটা কাঁকড়া, চিংড়ি মাছ ভাজা, এটা হলো যে মোরলা মাছের ভাজা। এখনও আমি ইলিশ মাছ ভাজবো, পমফ্রেট মাছ ভাজবো। দেখুন, ভীষণ একটু ব্যস্ত আছি আজকে, সেই কারণে আপনাদেরকে রান্না দেখাতে পারিনি। এই দেখুন, কাঁচা মোরলা মাছ, এই মোরলা মাছ ভাজা হচ্ছে, একবার ভাজা হয়ে গেছে। এই দেখুন, এরপর আমি রান্না করেছি উচ্ছে, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। বেগুনও একটু দেওয়া আছে, এই দেখুন বেগুনও একটু দেওয়া আছে। পেঁয়াজ, আলু, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি। এটা হলো যে বেগুন ভাজা, এটা পটল ভাজা, আর এটা বড়া। এটা কিসের বড়া বলুন তো, বলতে পারবেন বন্ধুরা? এই যে কাঁকড়া, এই কাঁকড়ার যে ছোটো দাঁড়াগুলো আছে না, পা, এইগুলো বেটে আমি ডাল দিয়ে বড়া করেছি। দেখুন, একদম স্মুথ, নরম তুলতুলে একদম, এটা বড়া করেছি। এটা হলো ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি সর্ষে দিয়ে রান্না করেছি। দেখুন, এটা ইলিশ মাছ, চিংড়ি মাছের সর্ষে দিয়ে একটা গামাখা সবজি করে মাছের ঝাল করেছি। এটা বড়া, এটা পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে, আলু, পেঁয়াজ, বেগুন দিয়ে ভাজা, আর আছে এটা আছে পার্শে মাছের ঝাল বেগুন দিয়ে। এটা এই মাছ ভাজা হচ্ছে, দেখুন এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজেছি। এরপর আমি বাকি মাছটাও দিয়ে দেবো। ভীষণ ব্যস্ত, সেই কারণে আমি আপনাদেরকে রান্না দেখাতে পারিনি। কী রেসিপি করেছি রান্না করার পর আপনাদেরকে দেখালাম, আপনি কিছু মনে করবেন না। ইলিশ মাছ এখনও ভাজবো, এটা এখনও পমফ্রেট মাছ ভাজবো, একে সব রান্না হয়ে গেল। এরকম মোরলা মাছ, এতগুলো মাছ ভেজেছি। দেখুন, একে সব রান্না করেছি। ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করবেন না, আপনারা আমার ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আর লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।